সো হে গাইস, আমি সৌমিতা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি, চিলি পনির। তো আজ এই গরমের দিনে তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কি পরিমাণ দরদর করে ঘামছি, প্লাস বাইরে যা আজকে টেম্পারেচার। আজকে 30শে এপ্রিল, আজকে কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ তাপমাত্রা, এবং নিউজেও এটাই দেখাচ্ছে। তো তার মধ্যেই চলে আসলাম একটা নতুন ব্লগ করতে তোমাদের সাথে, এবং দেখতে থাকো, এবং যদি পছন্দ হয় তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করো। সো কিপ ওয়াচিং গাইজ। তো চিলি পনির করতে এবার আমার যা যা লাগছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম আমুল ক্রিমি পনির, সঙ্গে এই যে দেখো কিউব করে কেটে রাখা পেঁয়াজ, একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এর মধ্যে ডিম, কর্নফ্লাওয়ার, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি তোমার নুন, পরিমাণ মতো হালকা চিনি, এবং সঙ্গে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ডিম দিয়েছি। সঙ্গে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এর মধ্যে পনিরগুলো চুবিয়ে তারপর কিন্তু আমি ভাজবো। তো এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, এবং দেখো আরেকটা তোমাদের একটু বেশি তেল নিতে হবে, বিকজ পনিরগুলো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই। আরেকটা জিনিস তোমাদের দেখিনি, এটা হয়তো অধিকাংশ বাড়িতে এটা হয়েও থাকে। তো এটা আমার একটা ননস্টিকের কড়া, যেটা কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড দিদি, ও কিন্তু একদম মেজে মেজে এটাকে সুন্দর করে, মানে একদম ভেতরে দেখো যে ননস্টিকের যে কালো লেয়ারটা ছিল ওটাকে তুলে ঠুলে একদম সাদা ঝা চকচকে করে দিয়েছে। তো মানুষটা কাজ করে খুবই ভালো, নো ডাউট খুব ভালো, কিন্তু কি বলবো, একদম মানে খুবই সহজ সরল। তো এগুলো অত কিছু বোঝে না, তো যার জন্য ভেবেছে একদম বোধহয় কালো হয়ে আসছে। তো আস্তে আস্তে ঘষে ঘষে মাঝে মাঝে পুরো তুলে দিয়েছে। তো ইটস পার্টস অফ, মানে কি বলবো, ফ্যামিলি মেম্বার্সের মতো হয়ে গেছে, কিছু করার নেই। তো দেখো তোমাদের সাথে গল্প করার সাথে সাথে কিন্তু আমার তেলটা আস্তে আস্তে গরম হয়ে চলেছে। তো আমি এবার তেলটা দেখো অনেকটাই গরম হয়ে এসেছে। এবার এক এক করে কিন্তু পনিরগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি হাত দিয়ে ছাড়তে ভয় পাই, কিছু করার নেই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ফাইনালি সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার যে তেলটা ছিল পকোড়া ভাজার, তার মধ্যেই কিন্তু আমি বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। যেরকম এখানে আছে, আমি এই যে কিছুটা পেঁয়াজ কিউব কিউব করে কেটে রেখেছি, এটা ফার্স্টে দিয়ে দিলাম। সঙ্গে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, ক্যাপসিকামটাও দিয়ে দেবো, কিন্তু একটু পরে দেবো। এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকামগুলো। রেড লঙ্কাটা আমি একটু পরে দেবো, বিকজ আমার মেয়ে খাবে, তো ঝালটা আমি এখানে পরিমাণের থেকে একটু কমই দেবো। যদি আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিছুটা গোটা গোটা, মানে হালকা চিড়ে, যদি আমাদের লাগে আমি তখন ওটাকে অ্যাডজাস্ট করে আমাদের মতো করে ঝাল করে দেবো। এই দেখো একটু হালকা হালকা ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো নুন, একটু চিনি। তোমরা দেখো এটা কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কতগুলো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এবং নেড়ে ছেড়ে এরপর আমি এর মধ্যে কিন্তু একটু জল ঢেলে দেবো। একটু গ্রেভিটা ফুটে আসলে তারপর লাস্টে পনিরগুলো দিয়ে নামিয়ে নেব। আর একটু পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম। অল্প একটু গ্রেভি দিয়েছি, বিকজ পনির কিন্তু প্রচুর গ্রেভি টেনে নেয়, এবং যেহেতু আমরা আজকে এটা পরোটার সাথে খাবো, মাখো মাখো হলেও অসুবিধে নেই। তো একটু তো লাগে, যেহেতু আমার তো একটু গ্রেভি
মানে সব কিছুতেই চাই, তার জন্য। এবার কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, গ্রেভিটাও একদম ফুটে মাখো মাখো হয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমি পনিরটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখে নাও সবাই পনিরটার একটা ফাইনাল লুক।